আসলে প্রচার বিমুখ এই মুখার্জি পরিবার অনুরোধ যে আপনারা তাদের দুই ছেলে যারা দুজনেই কিন্তু পদ্মবিভূষণ পান। আবারও আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের চ্যানেলে আরেকটি নতুন রাজবাড়ি বা জমিদার বাড়ির সন্ধান, যা ইউটিউব চ্যানেলে প্রথম পাচ্ছেন। নিছক ধোঁকাবাজি নয়, সত্যি। তবে এই রাজবাড়ি বা জমিদার বাড়ি বা বনেদি বাড়ি নিছক কোনো বাড়ি নয়, এ এক দেবশালা, দেবতালয়। প্রকৃত অর্থেই, নানান অর্থে সেটা এই পরিবারের মানুষের কাছ থেকেই সরাসরি গল্প শুনবেন। প্রায় ধ্বংসের মুখে চলে যাওয়া এই রাজবাড়িতে, এই জমিদার বাড়িতে আপনি বছরের যে কোনো সময় চলে আসতে পারেন, এবং বিশেষ করে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো এবং কালী পুজোয় অবশ্যই আসতে পারেন। দারুণ অনুভূতি হবে। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরেও নয় এমন একটা অসাধারণ বাড়ি কেন এখনো ইউটিউবে প্রচারের আলোয় আসেনি, সেটা অবাক কাণ্ড। আমরা আনতে পেরেছি, এর জন্য আমরা আনন্দিত। এই বিশেষ বাড়িটি সম্পর্কে, এই পরিবার সম্পর্কে, এই পরিবারেরই মানুষ জিষ্ণুবাবুর মুখ থেকে শুনুন সেই গল্প। এটার প্রচার নেই কেন, আমরা জানি না কেন? আসলে প্রচার বিমুখ এই মুখার্জি পরিবার, কিন্তু তারা, আপনি ভাবলে অবাক হবেন যে এই বাড়িতে দুই ভাই, এই মহেন্দ্রনাথের গোপালচন্দ্রনাথ, তাদের ছেলেরা অনেক প্রথিতযশা ছিলেন। তাদের দুই ছেলে যারা দুজনেই কিন্তু পদ্মবিভূষণ পান, তারা দুজনেই কিন্তু খুব নামকরা মানে মানে বড় প্রফেসর ছিলেন। তো তাদের নাম সেই সময় যুগে আজও লোকে জানে, প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি তাদের নামে হয়েছিল। সেইগুলো আমাদের মানে প্রচার করার মতন ইচ্ছে বা সেরকম তাদের মধ্যে ছিল না, কিন্তু মানুষ জানে। অন্য ভাইরা তারা পদ্মবিভূষণ পান, দুই ভাই যাদের নাম রাধা কুমোদ, রাধা বিনোদ, যারা যোজনা কমিশনের সদস্য ছিলেন। নেতাজির তৈরি যোজনা কমিশন, মানে আমাদের স্বাধীনতার আগে ঐতিহ্য বহন করে চলছে। তার পরবর্তীকালেও অনেক অনেক কৃতি ছেলেরা এখনো আছেন দেশে বিদেশে ছড়িয়ে। মহেন্দ্রনাথ এবং গোপালচন্দ্রের দুই ছেলে বিশেষভাবে এই বলিদানের বিরোধী ছিলেন। তারা ছাগ শিশুকে তুলে নিয়ে গিয়েছিলেন, সরিয়ে নিয়ে গিয়েছিলেন প্রতিমার পেছনে, কেউ জানতে পারেনি, এবং সেই যে বাধা হয়, সেই বাধার পর থেকে এইখানে কিন্তু বলিদান প্রথা বন্ধ হয়। আজও সেই চালকুমড়ো বলি এখানে হয়। বাহ! সবাইকে, জিষ্ণু চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের সবাইকে অনুরোধ যে আপনারা আসবেন অবশ্যই। এই ভিডিওটি শ্যুট করা হয়েছে ঠিক দুর্গাপুজো শুরুর আগে, কিন্তু যান্ত্রিক কারণে, নানান কারণে আপলোড করা হয়নি, তাই আমরা দুঃখিত।
আরো অবাক কাণ্ড, যেটা শুনলে সত্যি সত্যি সবাই অবাক হয়ে যাবে। এমন একটা রাজবাড়িতে, জমিদার বাড়িতে হেরিটেজ স্টে আছে, যেখানে অনেকেই আসেন, সেই ঠিকানা অনেকেই জানেন। সেই বাড়িটি আমাদের চ্যানেলেও ভিডিও আকারে আছে, দেখে নিতে পারেন, দেখেছেন অনেকে। কিন্তু সেই বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আমাদপুর এই মুখার্জি বাড়ি কেন প্রচারের আড়ালে থেকে গেল, সে এক রহস্য। এখন যেটা দেখছেন সেটা আমাদপুর রাজবাড়ি, যা আমাদের চ্যানেলে আছে, অনেক চ্যানেলেও আছে। এই বাড়ি নিয়ে মানুষের আগ্রহ, আকুলতা অসংখ্য, অনেক। কিন্তু এইখান থেকেই শুধুমাত্র পায়ে হেঁটে চলে যাওয়া যাবে আমাদপুর বিখ্যাত বনেদি বাড়ি, রাজবাড়ি মুখার্জি বাড়িতে। একবার চলে আসুন, এসে দেখুন। কিভাবে আসবেন জানিয়ে দিই। কলকাতা থেকে, বা আরো বলা ভালো হাওড়া স্টেশন থেকে, হাওড়া বর্ধমান বা হাওড়া মেমারি মেন লাইন লোকাল ট্রেন ধরে চলে আসুন মেমারি স্টেশন। 2 ঘন্টারও কম সময় লাগবে, 100 কিলোমিটারেরও অনেক আগে। তারপর সেখান থেকে ওভারব্রিজ বা লেভেল ক্রসিং সাবধানে পেরিয়ে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড, এখান থেকে আমাদপুর চৌধুরী বাড়ি 10 টাকা বা 15 টাকা, এবং সেখান থেকে মুখার্জি বাড়ি 10 টাকা, বা আপনি সারাদিনের জন্য রিজার্ভ করে দিতে পারেন 100-150 টাকায়। চলে আসুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন। এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।